ক্যামেরার সামনে বসাটাই আমার কাছে এখন একটা আনঅ্যাচিভেবল টাস্ক হয়ে গেছে। সবাই বুঝতে পারছো, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমি একজন টডলারের মা। কিন্তু খবরের পাতা উল্টালে কিছু কিছু নিউজ এমন জিনিস চোখে পড়ে যে যেগুলো নিয়ে কথা না বললেই নয়। সেরকমই একটা নিউজ হচ্ছে জাস্ট 2 দিন আগে, পেপারেই পড়া আমার, আমি তাকে পার্সোনালিও চিনি না। একজন বিএসসি নার্সিং স্টুডেন্ট মারা গেছে। তার পার্সোনাল ডিটেলস, মানে তার নাম কি বা কোন কলেজের স্টুডেন্ট, এই ধরনের পার্সোনাল ডিটেলস আমি এখানে বলতে চাই না। তার মেইন দুটো কারণ হচ্ছে, কেউ মারা গেছে, তাকে নিয়ে তার নাম নিয়ে ডিসকাস করাটা আমার কাছে খুব ইনহিউম্যান লাগে। আর দ্বিতীয় হচ্ছে, তার পেরেন্টসের পারমিশনও নেই যে তাকে নিয়ে আমি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা কোনো প্ল্যাটফর্মে ডিসকাস করি। প্রথমেই বলি যে নার্সিং স্টুডেন্ট পরলোক গমন করেছেন, তার নাম নিতে পারলাম না, কিন্তু তাকে উদ্দেশ্য করেই আমার এই ভিডিও। তোমাদের মনে হতে পারে যে এখানে যখন আমি তাকে নিয়ে ডিসকাস করছি না, তাহলে হঠাৎ করে সেই প্রসঙ্গটা তুললাম কেন, আর বলবোই বাকি। আমি মানছি তার পার্সোনাল ডিটেলস কিছু শেয়ার করছি না, কিন্তু তার পার্সপেক্টিভে কিছু কথা বলছি। সেটা হচ্ছে, আগেই বলেছি, এখনও বলছি যে অ্যাজ আ স্টুডেন্ট এবং দীর্ঘ কিছুদিন ধরে নার্সিং টিচার হওয়ার সুবাদে আমার এটা দেখে মনে হয়েছে বেশিরভাগ স্টুডেন্টেরই মেন্টালিটি থাকে যে কোনোভাবেই ওয়ার্ড অফ করা যাবে না, তাতে নিজের শরীর সুস্থ থাক বা অসুস্থ থাক, আমাকে ক্লিনিক্যালে যেতেই হবে। মানছি যে কোনো নার্সিং স্টুডেন্টেরই মেকআপ ডিউটি করতে ইচ্ছা করে না, এবং যখন আমি নার্সিং স্টুডেন্ট ছিলাম আমিও এই কাজটা করেছি, যে মেকআপ ডিউটির ভয়ে শরীর খারাপ, পা ব্যথা, হাত ব্যথা, মাথা যন্ত্রণা, এমনকি এরকমও দেখেছি যে 101 বা 102 ডিগ্রি ফারেনহাইট ফিভার নিয়েও চলেছে হচ্ছে ওয়ার্ড করতে বা ক্লিনিক্যালে অ্যাটেন্ডেন্স দিতে। এই ব্যাপারে স্টুডেন্টকে তো শুধুমাত্র দোষ দিলে হবে না, বা কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে টিচারকেও শুধুমাত্র দোষ দেওয়া যায়। আলটিমেটলি দরকার হচ্ছে কিছু পলিসি চেঞ্জের, কারণ আমি মেন আমার লক্ষ্য হচ্ছে স্টুডেন্টকে শেখানো। এক্ষেত্রে স্টুডেন্টের তো ভালো হচ্ছে না, বরং খারাপ হয়ে যাচ্ছে। তাই এই নিয়ে আমার মনে হয় বেটার ভাবা উচিত যে সিলেবাসটাকে আরও কীভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে স্টুডেন্টরা নিজেকে কষ্ট না দিয়ে আরও ভালোবেসে নিজের প্র্যাকটিক্যাল ফিল্ডটা করতে পারে। এই স্টুডেন্ট ফ্রেন্ডলি বলতে গেলে আর একটা জিনিস খুব, যেটা আমার মনে হয়, মানে আমি পার্সোনালি অ্যাজ আ টিচার বা অ্যাজ আ নার্সিং স্টুডেন্ট হিসেবে ফিল করি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের চাপ। অ্যাসাইনমেন্টের চাপটা সত্যিই খুব বড়। তার কারণ হচ্ছে একজন নার্সিং স্টুডেন্টকে সারা দিন প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকতে হয়, মিনিমাম দিনে 4 থেকে 5 ঘন্টা, এবং বলতে গেলে বেশিরভাগ সময়টাই সে দাঁড়িয়ে থাকে। তো তার ফলে তার একটা ফ্যাটিগ আসেই, তার সাথে সাথে থাকে হচ্ছে বিশাল অ্যাসাইনমেন্টের চাপ। এবং তার জন্য যেটা হয় সেটা হচ্ছে, সে হচ্ছে ঠিক সময় হচ্ছে ঘুমাতে পারে না, তার জন্য একটা ঘুমের ল্যাকিং থেকে যায়, এবং সেখান থেকে আবার সে হচ্ছে কোনো একটা বড় শরীর খারাপে পড়ে। আর দ্বিতীয় হচ্ছে, সে পড়াশোনাগুলো ঠিকমতো করতে পারে না। থার্ড যেটা হয়, মানুষের রিল্যাক্সেশন থেরাপিটাও খুব ইম্পর্টেন্ট, তার রিল্যাক্সেশন করারও কোনো টাইম থাকে না। এবং এতে যেটা হয়, স্টুডেন্টের এক এবং অদ্বিতীয় মোটো থাকে যে আমার ক্লিনিক্যালি যেভাবেই হোক 100% অ্যাটেন্ডেন্স দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে, আমাকে যেভাবেই হোক ওর থেকে কপি করে, পারলে মাছি মারার কেরানির মতো করে হলেও হচ্ছে আমি যেভাবেই হোক অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি, যাতে অ্যাসাইনমেন্ট আমি ঠিক সময় জমা দিতে পারি। এই অ্যাসাইনমেন্ট থেকেই আর একটা কথায় চলে আসে, সেটা প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশনটা খুব বেশি চাপের হয় যখন তুমি বিএসসি নার্সিং পড়ো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পড়ো এবং এমএসসি নার্সিং পড়ো। প্রেজেন্টেশনটাও তোমাদের কাছে একটা ভয়ানক বস্তু হয়ে যায়, এবং অনেকটা হচ্ছে নাইটমেয়ারের মতোই, যে আজ একটা প্রেজেন্ট করলাম তো কাল আরেকজন টিচার বললো আর একটা প্রেজেন্ট করতে, এবং সেই প্রেজেন্টেশনের চাপে তোমরা পুরো স্যান্ডউইচ হয়ে যাও। এখানে বলে রাখি যে এখানে যেমন তোমার স্টুডেন্ট সাইকোলজি থেকে মনে হচ্ছে যে টিচাররা তোমার ওপর প্রেশার দিচ্ছে, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, বা এটা না করালেও হতো। বিশ্বাস করো, যেমন তুমি স্টুডেন্ট হিসাবে বুঝতে পারছো, তেমনি টিচাররাও ফিল করে যে তোমাদের কষ্টটা। কিন্তু কোথাও গিয়ে আমরা কিন্তু আমাদের হাত পা মাথা, যেমন তোমাদের অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে হাত পা মাথা থাকে, তেমনি অ্যাজ আ টিচার হিসাবে আমাদেরও হাত পা মাথা থাকে। তার জন্যই আমি প্রথমেই বললাম যে এটা তোমাদেরও ব্যাপার নয়, এটা টিচারদেরও ব্যাপার নয়, দরকার হচ্ছে কিছু পলিসি চেঞ্জ, আরও বেশি হচ্ছে নার্সিং স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়া উচিত। তার মেন কারণ হচ্ছে বিএসসি নার্সিং স্টুডেন্টরা ভালোবেসে নার্সিং পড়ুক,
শুধু বিএসসি নার্সিং বলবো কেন, জিএনএম নার্সিং হোক, এএনএম নার্সিং হোক, পোস্ট বেসিক বিএসসি নার্সিং হোক বা এমএসসি নার্সিং হোক, সমস্ত স্টুডেন্টরা ভালোবেসে নার্সিং পড়ুক। কখনোই কোনো দিন কোনো নার্সিং পার্সোনেল চায় না যে কোনো একজন নার্সিং পার্সোনেল বা বিশেষ করে কোনো একজন নার্সিং স্টুডেন্টের মৃত্যু সংবাদ পেপারে পড়তে হোক। আর আমার একটা অ্যাডভাইস স্টুডেন্টদের কাছে, যে স্বাস্থ্য কিন্তু একটা বড় সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তাই তোমরা তোমাদের নিজের শরীর অসুস্থ রেখে বা নিজের শরীর যখন অসুস্থ মনে হচ্ছে সেই অবস্থায় কখনোই ক্লিনিক্যালে যেও না। পারলে কিছুদিন রেস্ট নাও, রেস্ট নিয়ে ভালো করে ডাক্তার দেখিয়ে ঠিকমতো খাবার খেয়ে আগে সুস্থ হও, তারপরেই তুমি পেশেন্ট কেয়ার দিতে যাও। কারণ অসুস্থ মানুষ কখনোই আর একটা অসুস্থ মানুষের কেয়ার নিতে পারে না, সেটা সম্ভবও নয়, এবং সেটা যেমন তোমার কাছেও ভালো লাগবে না তেমনি কারোর কাছেই ভালো লাগবে না। নেক্সট চলে আসি, এবং বলতে গেলে একদম লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে এক্সাম প্রেশার। এক্সাম প্রেশার রয়েছে, জানি যে এখানে মার্কসটা ইম্পর্টেন্ট, কিন্তু মার্কসটা সব কথা শেষ হতে পারে না। দরকার তোমার নার্সিং স্কিল এবং তার সাথে সাথে নলেজ। তুমি একটা পরীক্ষায় খারাপ নাম্বার পেতেই পারো, কিন্তু তুমি সব পরীক্ষায় তোমার যদি ঠিক মতো নলেজ থাকে এবং স্কিল থাকে তাহলে সব পরীক্ষায় খারাপ নাম্বার পাবে না। আর তাছাড়া স্কিল এবং নলেজের ওপর বেস করেও কিন্তু নার্সিংয়ে ভালো পোস্টে ভালো চাকরি পাওয়া যায়। তাই এত আশাহত হয়েও না, চেষ্টা করো নিজের শরীরকে সুস্থ রাখার, প্রত্যেক দিনের কাজটা করার চেষ্টা করো, ভালো করে খাওয়া দাওয়া করো। সবার শেষে যে নার্সিং স্টুডেন্ট পরলোক গমন করেছে, জানি আমি তোমার নাম নিতে পারলাম না, এই ভিডিওটা তোমাকে উদ্দেশ্য করে, তার আত্মার শান্তি কামনা করে আমি এই ভিডিওটা শেষ করলাম।